হ্যালো বন্ধুরা, চলো তোমাদেরকে আজকে দেখাবো একটা আশ্রম এবং আশ্রমের মধ্যে কী কী গাছপালা রয়েছে সেগুলো সাথে একটু পরিচয় করে দেবো। এই যে প্রথমেই ঢুকে দেখাই কত লঙ্কার গাছ, মানে এখানকার মানুষকে লঙ্কা কিনে খেতে হয় না, প্রচুর লঙ্কা গাছ দেখতেই পাচ্ছ। একটু এগুলো বড় করে দেখো, প্রচুর লঙ্কার গাছ রয়েছে এখানে, লঙ্কা না কিনলেও চলে। এটা কি, এটা শিউলি গাছ। এই যে শিউলি ফুলের গাছ, এই দেখো ফুল পড়ছে এখনো, দেখো তো দেখো এখনো গাছে ফুল রয়েছে, ফুল ঢাকা দিলেই পড়ছে। এখানে প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর। এইটা কিসের গাছ ছিল? এটা হচ্ছে কামিল না, হাসনাহানা। এটা হাসনাহানা, এটা হচ্ছে হাসনাহানা স্নেক প্ল্যান্ট। অনেক রকম ফুলের গাছ রয়েছে। আর এই দিকে রয়েছে, এটা হচ্ছে নাক চাপা, খুব সুন্দর ফুল হয় এই যে নাক চাপা। এইটা কি, এটার আমি নাম জানি না। আমিও জানি না এটার নাম, এটার আমি নাম জানি না, কিন্তু এই গাছটা খুব সুন্দর। একটু এখানে এনে দেখা, এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছি, এই গাছটা কিন্তু খুব সুন্দর দেখতে, অনেকটা সেই নারকেল পাতার মতো পাতাগুলো। আর এটা, ওটারও নাম জানি না। আচ্ছা, এখানে অনেক গাছ আছে আমরা নাম জানি না, ঠিক আছে, কিন্তু দেখো এই গাছগুলো সচরাচর সবসময় সব জায়গায় দেখা যায় না। কত রকম ফুলের গাছ, এটা যেমন কারি পাতার গাছ, এটা রঙ্গন। আর তোমাদের আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে সমাধি রয়েছে, আমার মাসি, তারপরে আমার দিদা সমাধি রয়েছে। চলো তোমাদের দেখাবো, আসো। হ্যাঁ হ্যাঁ, বাইরের দিকে না। ওই যে ওটা হচ্ছে আমার মাসি, এটা মাসির সমাধি। আর এটা হচ্ছে আমার মেসোমশাই। আর এটা হচ্ছে দিদা। তিনটে সমাধি রয়েছে এখানে পাশাপাশি। এটা একটা আশ্রম, এখন কেউ থাকে না এখানে, কিন্তু ওই ফুল জল এসব সবকিছু দেওয়া হয় এখানে, কিন্তু কেউ থাকে না, ওই আসে এসে দেওয়া খাওয়া করে আর কি। হ্যাঁ, কাজু বাদাম। কাজু বাদাম, এই যে কাজু বাদাম তো এখন তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু এই যে কাজু বাদামের গাছ, এটা গাছটা দেখে যায়, কাজু বাদাম যেটা আমরা খাই এত দাম, সেই বাদামের গাছ এটা। ওইদিকে একটা আছে বড়, হ্যাঁ ওই দিকে একটা রয়েছে বড় গাছ। এই হচ্ছে কাজু বাদামের গাছ। যখন ধরবে তখন এসে আবার তোমাদের দেখাবো ভিডিও করে, যে কাজু বাদাম গাছে ধরবে সেটা দেখাবো। যে বাদাম খাই সেই বাদামের গাছ। আর এখানে চারিদিকে অনেক অনেক গাছ, অশোক ফুলের গাছ রয়েছে, অশোক ষষ্ঠীতে। হ্যাঁ, এই যে একটা গাছ রয়েছে অশোক ফুলের গাছ, এই ডাল ভেঙে দিয়েছে হনুমান। হ্যাঁ, যেটা অশোক ষষ্ঠী যারা করে আর কি, মেয়েরা অশোক ষষ্ঠী করে, সেই অশোক ষষ্ঠীতে এই অশোক ফুল লাগে, কিন্তু এখন গাছে কোনো ফুল নেই, সেটা দেখাতে পারছি না, কিন্তু এটা খুব দরকারি গাছ। প্রচুর গাছপালা এখানে। গ্রাম মানেই প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর হয় গ্রামের। একটা কলা এসেছে। হ্যাঁ, ওই তো গাছে কলা, এই যে বন্ধুরা গাছে কলা হয়েছে, দেখে নাও, এই রকম কলা হয়েছে। চারিদিকে শুধু গাছ গাছ আর গাছ। তো কার কার এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে একটু জানাবে আমাকে কমেন্টসের মাধ্যমে, যে কারা কারা গ্রাম ভালোবাসো, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, এইরকম গাছপালা থাকলে তার মধ্যে ভীষণ ভালো লাগে। আর গ্রাম ভালোবাসি, বাসবো। শহরে থাকি বলে এই নয় যে গ্রাম ভালোবাসি না, ঠিক আছে, গ্রামেরই তো মেয়ে। আর আমি গ্রামেরই মেয়ে, কোনো অসুবিধা নেই। আর এই দেখো কলা গাছটা তো শুয়ে পড়েছে একদম, ছোট্ট একটা কলা গাছ কিন্তু শুয়ে পড়েছে।
পেয়ারা গাছ রয়েছে ওই সাইডে। আশ্রমটা একটু দেখিয়ে দিই পুরোটা এরকম করে। এটার নাম দেওয়া আছে রাধারানী আশ্রম, শিমপাড়া, নদিয়া। এখানে 3টে সমাধি রয়েছে, দেখলে তোমরা। তো এই আশ্রম আগে লোকজন থাকতো, যে দিদার সমাধিটা দেখলা সেই দিদা থাকতো এখানে। সেই দিদা তো মারা গেছে, এখন নেই এখানে, এখন আর কেউ থাকে না। আর একটা তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ডুমুর গাছ। ওই যে ডুমুর ধরেছে, এই হচ্ছে ডুমুর গাছ। ওই দেখো সব উপরে ছোট ছোট সব ডুমুর হয়েছে, এখানেও আছে। এখানে নিয়ে এই হচ্ছে ডুমুর, এই দেখো এগুলো তো খাই পেকে মানে নষ্ট হয়ে গেছে। এগুলো সব নষ্ট হয়ে গেছে, খাইনি, তোলেনি। সবসময় তো তোলা হয় না, না ভেতরের দিকে বলে। কত গাছে ডুমুর, দেখো দেখেছো, আঠা, খুব আঠা। এই যে এই ঘরটা দেখছো, এটা এখন নষ্ট হয়ে গেছে। এখানে আমার ওই দিদা থাকতো, যে দিদার সমাধি তোমরা দেখলে, এখন আর কেউ থাকে না। এটা ছিল তার রান্নাঘর, কেউ থাকে না দেখে এখন ঘর দূর সব নষ্ট হয়ে গেছে, আর ভেতর দিয়ে সব গাছপালা উঠে গেছে। এই যে, আর এই যে দেখছো এই ঘরটা, এখানে থাকতো আমার মেসোমশাই। এখন আর এই বাড়িতে কেউ থাকে না, সব এইভাবে পড়ে রয়েছে, পড়ে পড়ে নষ্ট হচ্ছে। তার ছেলে রয়েছে এবং এখানে এসে ওই আশ্রম দেখাশোনা করে আর কি। আর এইটা হচ্ছে সেই তারামার মন্দির, যে মন্দিরের জমি আমার মা দান করেছে। আর এই আশ্রমের পাশেই হচ্ছে সেই মন্দির। এটা হচ্ছে শিব মন্দির, এটা আমি পেছন থেকে করছি, সামনের থেকে তোমাদের দেখাতে পারছি না। আর এটা নাট মন্দির, আর ওই পাশে রয়েছে মায়ের মন্দির, তারা মায়ের মন্দির। এই আশ্রম আর মন্দির একদম পাশাপাশি।